নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আগামী 2025 আগস্ট মাস যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, এবং আপনি এই খারাপ ভালোর থেকে আরও যাতে বেটার ফল পেতে পারেন, অর্থাৎ ভালোটা আরও ভালো হয়, যাতে খারাপটার থেকে আপনি যাতে বেরিয়ে আসতে পারেন, তার জন্য কিছু করণক্রিয়া প্রত্যেক মাসের রাশিফলে আমি বলে দিই এবং রাশি অনুযায়ী বলে দিই, এবং আজকেও বলে দেবো মিথুন রাশির কী করলে পরে আপনি কিছুটা ভালো ফল অবশ্যই লাভ করবেন। প্রথম অবস্থায় বলি যে মিথুন রাশির জাতক জাতিকাদের দেখুন রাশিতে অবস্থান করছে, কিন্তু রাশির সাপেক্ষে দ্বাদশপতি এবং রাশির সাপেক্ষে সপ্তমপতি এবং রাশির সাপেক্ষে দশমপতি কানেকশান পেয়ে গেছে রাশিতেই। সেই জন্য এটা খুব শুভ একটা কানেকশান দিয়েছে, কিন্তু এই শুভ কানেকশান থাকলেও আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এমনিতেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন না সঠিকভাবে, এটা আপনার কিন্তু এই রাশি অনুযায়ী কানেকশান সে ছোটোর থেকেই, কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা হয়ে গেছে আপনার দেখবেন বর্তমানে সিদ্ধান্ত নিতে পারছেন না। কি করবেন, কি করলে ভালো হবে, এটা আপনার সারাক্ষণ আপনাকে কিন্তু পিছু টানছে এবং রাত্রে ঘুম পর্যন্ত বন্ধ করে দেবে। সেজন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু এইরকমই একটা জায়গা তৈরি হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম, অর্থাৎ প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গলা বা চোখ, কান, নাক, গলা নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো সময় আপনার হাতের সমস্যাও আসতে পারে বা কোনো জয়েন্টে আপনার পেন আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধানে চলবেন। কোনো ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ইঙ্গিত রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তেনার কোনো অর্থাৎ ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে। আপনার বয়স যদি 50 পার হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রেও কিন্তু হার্টের একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং সেক্ষেত্রে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না, মাঝে মধ্যে কিন্তু মা খুব দুশ্চিন্তার মধ্যে থাকবে, একটা মানসিক চঞ্চলতার মধ্যে থাকবে, যেটা ঠিক ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা। তাহলে এই জায়গাগুলো কিন্তু মায়ের ক্ষেত্রে রয়েছে, বাবার ক্ষেত্রে রয়েছে, আপনার নিজের ক্ষেত্রে। আপনার বয়স যদি 50 পার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হার্টের একটা সমস্যা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তাহলে সেই জন্য সেক্ষেত্রে সতর্ক হবেন, উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই বলবো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু অর্থ খরচের যোগ রয়েছে। আপনি দেখবেন যে 10 টাকা ইনকাম করলে 12 টাকা আপনাকে খরচ করতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে। তাহলে সেই জন্য চাই উপযুক্ত আমি গাইডলাইন, আমি বারবার বলি কখন আপনার ক্ষেত্রে কি হবে, কখন ভালো হবে, কখন খারাপ হবে আপনি নিজে হয়তো জানতে পারবেন না, কিন্তু শাস্ত্র নির্দিষ্ট করে সেই কানেকশানগুলো থাকে এবং তার নির্দিষ্ট বিচার বিশ্লেষণ রয়েছে, যেগুলো আপনাকে তার শাস্ত্র অনুযায়ী ব্যাখ্যা দিলে বা সেই জায়গাগুলো ক্যালকুলেশন করলে আপনার বলে দেওয়া যাবে আপনার দিনে আগামী দিনে কখন ভালো হবে, কখন খারাপ যাবে, কোন সময় কি করবেন, কোন সময় কি করবেন না, কিভাবে চলবেন, কোন রাস্তায় গেলে পরে আপনার জীবনে সফলতা আসবে। এগুলো কিন্তু নির্দিষ্ট করে কিন্তু তার ইঙ্গিত থাকে আপনার জন্মছক কানেকশন অনুযায়ী, বা যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ জানা নেই তাদের হাতের রেখা কিন্তু অবশ্যই কানেকশন পাই। তাই সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার, যে বিচারের মাধ্যমে আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন দেওয়া যায়। যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যে অর্থ, যেমন বললাম অর্থ প্রাপ্তি এবং অর্থ খরচের যোগ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা বলবো যে স্বাধীনতা যে জায়গাটা ছিল বিগত দিনের, সেই স্বাধীনতার ক্ষেত্রে একটু হস্তক্ষেপের জায়গা রয়েছে। আপনি মাঝে মধ্যে কিন্তু দিশাহারা হয়ে যাবেন, আপনার জীবনের শুরুটা ভালো হবে কিন্তু সেটা শেষ হতে চাইবে না। যে কোনো বিষয় দেখবেন শুরু হচ্ছে ভালোভাবে, শেষ হতে চাইছে না। মিথুন রাশির এই মুহূর্তে এই সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন। সেজন্য কর্মের জায়গাটা অবশ্যই উপযুক্তভাবে নজর দিন, দায়িত্ব নিন এবং সেইভাবে কর্ম করার চেষ্টা করুন। একটু সমস্যা হলে কিন্তু আপনার ওপর দোষারোপটা বেশি পরিমাণ চলে আসবে এবং আপনাকে করার কথা ছিল কিন্তু আপনি করেননি, এটাই আপনার ওপর প্রথম ব্লেম আসবে। সেই জন্য কর্মক্ষেত্র নিয়ে খুব সতর্কতা থাকবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বললাম যে সিদ্ধান্ত, আমাদের অর্থ কিন্তু বৃহস্পতি নিয়ে আসে না, বৃহস্পতি অর্থকে সঞ্চিত জায়গায় রাখে, জ্ঞান দেয় এবং
যথেষ্ট তার বৃদ্ধি করে। কিন্তু অর্থ যে জায়গাটা নিয়ে আসার দায়িত্ব সে হচ্ছে বুধের, যেটা হচ্ছে আপনার রাশির যিনি মালিক, তার সেই মালিক আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা দিচ্ছে মাঝে মধ্যে। সেই জন্য দেখবেন যে আপনি ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্যের সিদ্ধান্ত সঠিকভাবে না নিতে পারলে, কারণ বুধ সবসময় জানবেন যে আমাদের অ্যাপ্লিকেশন পাওয়ারটাকে পাওয়ারফুল করে। আপনি সঠিক অ্যাপ্লিকেশন আপনার সঠিক সময় যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনের সফলতা অবশ্যই আসবে, কিন্তু সেটা দেয় বুধ গ্রহ। সেই বুধ গ্রহের জায়গাটা একটু ডিস্টার্ব থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে দিতে পারছে না বা নিচ্ছে না, যার জন্য আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। ব্যবসার ক্ষেত্রেও দেখবেন মাঝে মধ্যে খুব অনেক বড় মন্দা দেখা দিচ্ছে। কোনো সময় দেখবেন যে সারাদিনে কোনো সেরকম আপনি কাস্টমার বা কোনো রকম সেরকম ডিল করতে পারছেন না। পরিস্থিতি এইরকমভাবেই যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। খুব কেয়ারফুল হন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো সতর্ক থাকার সঙ্গে সঙ্গে কিছু উপদেশ, কিছু করণক্রিয়া বলবো, সেই করণক্রিয়াগুলো করলে ভালো থাকতে পারবেন অবশ্যই বলবো শেষের দিকে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকা যারা কর্মের জন্য চেষ্টা করছেন, চেষ্টা করুন, অবশ্যই চেষ্টা করলে আপনি ফল পাবেন, এবং সেটা এই মাসের শেষের দিকে কিন্তু ভালো কানেকশন পাচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট তাদের জন্য বলবো পড়াশোনায় কিন্তু মনোযোগটা একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছে, এবং তারা তাদের মনে রাখার ক্ষেত্রেও সমস্যা হবে, ভুলে যাবে, এবং কোনো সময় এরা কিন্তু মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাবে। এবং অসৎ বন্ধু সঙ্গ কিন্তু জীবনে সমস্যা তৈরি করে, যেটা মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে। অসৎ বন্ধুর সঙ্গে কিন্তু অনেক সময় তারা নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যেতে পারে, কোনো সময় বাবা মায়ের অবাধ্য পর্যন্ত হয়ে যেতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাগুলো চলছে সেটাই বললাম। এগুলোর উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে, অবশ্যই প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নিলে এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকা যারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে যে জায়গাটা রয়েছে দুজনের মধ্যে একটা মতবিরোধ চলছে। কোনো সময় কোনো জিনিসকে মেনে মানে বলবো সহজভাবে মেনে নিতে পারছেন না, এবং তার জন্য কিন্তু আপনাদের জীবনে দুজনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং যেটা আপনার জীবনে আগামী দিনে ডিভোর্স পর্যন্ত নিয়ে আসতে পারে মিথুন রাশির। এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে কোনো সময় আপনার লাইফ পার্টনার, অর্থাৎ মিথুন রাশি হয় আপনি বা আপনার লাইফ পার্টনার দুজন একই ছাদের নিচে নাও থাকতে পারেন। পরিস্থিতিটা এরকম একটা জটিল জায়গা তৈরি হয়ে যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা শুভ কানেকশন রয়েছে সম্পত্তি কেনার ক্ষেত্রে, বা সম্পত্তি কেনার কারণে কিছু অর্থ আপনি খরচ করে ফেলতে পারেন, তাহলে সেটার একটা ইঙ্গিত কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বেড়ানো অর্থাৎ ভ্রমণের একটা শুভ যোগ কানেকশান পাচ্ছে। ভ্রমণে আপনার বেশ কিছু কানেকশান রয়েছে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন, যেটা হচ্ছে আপনি কোনো বিশ্বাস করে কোনো জায়গায় গিয়ে মানে অর্থাৎ সেটাকে আপনি যাচাই করে যাচাই করার চেষ্টা করবেন। কোথাও ভ্রমণের উদ্দেশ্যে গেছেন, সম্পূর্ণভাবে তাদের উপর ডিপেন্ড করবেন না, নিজেকে একটু যাচাই করে সেখানে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি বড় রকমের ভুল করে ফেলবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য বা আপনার স্টাফ বা আপনার কর্মচারী যারা রয়েছে বা আপনার বাড়িতে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন আপনি, না হলে কিন্তু তারা বেহিসাবি কোনো কাজ করার কারণে সম্পূর্ণটা সমস্যায় আপনি জীবনে পড়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাস খুব পাওয়ারফুল রয়েছে যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রু কিন্তু যথেষ্ট রয়েছে আপনার, এবং যেটা আপনার বাড়ির আশেপাশের মানুষগুলোই রয়েছে, এবং সেগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যেটা আপনি করবেন করণক্রিয়া আমি একটা বলে দেবো, এবং সেই করণক্রিয়াটা করলে কিছুটা ভালো ফল পাবেন। কিন্তু আমি বারবার বলি পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে, যেগুলোর সঠিক সময়ে সঠিক তিথি নক্ষত্র দেখে এগুলো তৈরি করা হয়। তবু আপনি প্রত্যেকটা বুধবারের দিন আপনি যেটা করবেন আগস্ট মাসে, সাদা চন্দনের ফোঁটা এবং সাদা চন্দনের সঙ্গে অল্প পরিমাণে টক দই দুটো মিশ্রণ করে সেটা প্রত্যেক বুধবার করে একটা কপালে ফোঁটা দেবেন, এবং কপালের ফোঁটাটা যেখানে দেবেন সেটা আপনার দুটো ভুরুর মাঝখান থেকে এক কর উপরে, দুটো ভুরুর মাঝখানে সেখানে পয়েন্ট করে তার থেকে ঠিক এক কর উপরে
একটা অর্থাৎ সাদা চন্দন এবং সাদা দই, টক দই, সেটাকে মিশ্রণ করে একটা ফোঁটা দেবেন এবং এই মধ্যমা আঙুলটা দিয়ে ফোঁটাটা দেবেন। এবং এটা যদি করতে পারেন দেখবেন যে অনেক ক্ষেত্রে সমস্যার থেকে আপনি অনেকটা বেরোতে পারবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই সমস্যার থেকেও আপনি অনেকটা মুক্ত হতে পারবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। নিচের বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন এবং কোথায় কখন ফোন করলে আপনি জানতে পারবেন কোথায় কখন কোথায় আমার চেম্বারগুলো রয়েছে এবং কোন সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার।